সাংবাদিকতার সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে, এবং এই সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সবাই। আমার তো মনে হয় না যে কেউ এই সুরক্ষা আইনের বিরোধিতা করেছেন। আমি যতটুকু শুনেছি, সম্পাদক পরিষদ, মালিকদের এই সংগঠন এবং এই শিল্পের বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে সবাই এই সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রতি সমর্থন দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে, কিন্তু সেই আইনটা হয়নি। এবং আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করব যে আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিকেই তুলে রেখেছেন। আমরা জানি না যে আগামী যে 4 সপ্তাহও কম সময় আছে, এই 4 সপ্তাহ কম সময়ের মধ্যে সরকার কিছু করতে পারবে কিনা, কিন্তু আমরা যাতে করতে পারে সে কারণে আইনের খসড়াও তৈরি করে দিয়েছিলাম। সেই খসড়া নিয়ে একটা দ্রুত কনসালটেশনের মধ্য দিয়ে ভেটিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করে ওই আইনটা করা সম্ভব ছিল, এখনও সম্ভব।